আচ্ছা, আজ আমরা চুঁচুড়ার একটি হারিয়ে যাওয়া শিল্পের তথ্যানুসন্ধানে আমরা এসে পৌঁছেছি। প্রয়াত তারক শেঠ মহাশয়, যিনি ছিলেন চুঁচুড়ার বুকে খ্যাতনামা একজন আলোক শিল্পী। আমি ওনার সুযোগ্য পুত্র সোমনাথ শেঠকে আমি কিছু প্রশ্ন করব। প্রয়াত তারক শেঠ মহাশয়ের প্রাথমিক জীবনযাত্রা কিরকম ছিল? প্রাথমিক জীবনযাত্রা বলতে উনি ছোটবেলা থেকেই টেকনিক্যাল লাইনে পড়াশোনাও করেছেন এবং টেকনিক্যাল লাইনটা ভালোবাসতেন। উনি ছোটবেলায় পড়ার ফাঁকে, রাত্রিরে ঘুমের ফাঁকে উঠে উঠে রেডিও সারানো বা বিভিন্ন টুকটাক তখনকার দিনে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস ছিল সেগুলো নিয়ে নাড়াঘাটা করা বা সেটা কিভাবে ঠিকঠাক করা যায়, খারাপ হয়ে গেলে সে সমস্ত নিয়ে থাকতেন। এবার আস্তে আস্তে টর্চের যে টুনি, সেই টর্চের টুনির সাহায্যে কি করে একটার সাথে একটা জুড়ে আলো জ্বালানো যায় এবং সেটাকে কি করে স্ট্রাকচারাল ফর্মে নিয়ে আসা যায়, সে সমস্ত চিন্তা ভাবনা উনি ছোটবেলা থেকেই একটা ওনার মধ্যে ছিল এবং সেটাকে আস্তে আস্তে উনি ডেভেলপ করেছেন। আচ্ছা, উনি আমি তোমাকে তুমি বলছি, আলোকসজ্জার জগতে ওই টর্চের আলো থেকে একটার সঙ্গে জুড়ে আর একটা আলোক শিল্পের রূপ দিয়েছিলেন। হ্যাঁ, তিনি আলোকসজ্জার জগৎটাকে কিভাবে গ্রহণ করলেন বা কেনই বা গ্রহণ করলেন? না, এটা একটা ওনার ছোটবেলা থেকেই ন্যাক ছিল এবং নেশা। এবং চন্দননগরে যখন 1972-73 সালে প্রথম স্ট্রাকচারাল ফর্মে জগদ্ধাত্রী পুজোর প্রসেশনের বাগবাজার বারোয়ারি ওনার কাছে অফার আসে এবং বেকারির ওপরে লাইট সেট করে কিভাবে প্রসেশন হবে সেই অফারটা ওনার কাছে আসে, তখনও প্রথম উনি চিন্তা ভাবনা করে সেটাকে একটা বেকারিটাকে একটা স্ট্রাকচারাল ফর্মে এনে তাতে টুনি লাগিয়ে সেটাকে সেট করে তারপরে আস্তে আস্তে অটোমেটিক করে একটা প্রসেশনে কিভাবে বেরোলে, লরিতে বেরোলে ভালো হয়, সেই রূপটা উনি দিয়েছিলেন তখন। তারপর আস্তে আস্তে সেটা ডেভেলপ করে সেটা মেকানিক্যাল ফর্মে আসে বা অটোমেটিক বাড়ে কমে, এই সমস্ত বিভিন্ন জিনিস আস্তে আস্তে তৈরি। আচ্ছা, ওনার সৃষ্টি বা অবদান নজর কেড়েছেন, লোকের নজর কেড়েছে এরকম কিছু আলোকসজ্জার কথা যদি দেখুন, উনি তো বর্ণ পরিচয় করেছিলেন 90-80 দশকে, যেটা এশিয়ান পেইন্টসের প্রথম স্থান অধিকার করেছিল, প্রথম বছর প্রথম স্থান অধিকার করেছিল বর্ণ পরিচয়। সেটা উনি ওই ছোট ছোট টুনির মাধ্যমে অটোমেটিক করে করেছিলেন। বর্ণ পরিচয় এবার আসছে তেরে আমি খাবো পেরে, এইরকম বিভিন্ন রকম দৃশ্য উনি কলকাতায় যোধপুর পার্কে ফুটিয়ে তুলেছিলেন। তারপরে এই যে টাকা কিভাবে টাকা পয়সা সেগুলোকে আলোর মাধ্যমে তুলে ধরা, সেটাও করেছিলেন। বা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ কিভাবে হয় সেটাও আলো অটোমেটিক মেকানিক্যাল বিভিন্ন মাধ্যম দিয়ে কিভাবে হয়, এই সমস্ত বিভিন্ন প্রতি বছরই একটা না একটা নতুন টপিকের ওপর উনি কাজ করেছেন। আচ্ছা, তখন তো এলইডি লাইটের জন্ম হয়নি না, উনি কি ওই 6.2 টুনি যেগুলো উনি তখন করতেন। উনি এলইডির কাজ তখন উনি করেননি, উনি চলে যাওয়ার পরেই, মারা যাওয়ার পরেই মেনলি এলইডিটা প্রাধান্য এসেছে। আচ্ছা, তাহলে উনি প্রয়াত হওয়ার পর এলইডির প্রাথমিক জন্ম। যাই হোক, আমার যেটুকু জানা আছে বা সেই বিষয় নিয়েই প্রশ্ন, উনি হুগলি চুঁচুড়ো তথা চন্দননগরের বুকে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন বা ছায়া ফেলেছিলেন, যেটা হচ্ছে উনি একটি ঘড়ি তৈরি করেছিলেন, যেটা চলন্ত ঘড়ির সঙ্গে একদম মিলিয়ে টাইম পর্যন্ত দেখিয়ে দিয়েছিলেন। সেই সম্বন্ধে কিছু? সেটা একটা হয়েছিল, একটা ইলেকট্রনিক্স ঘড়ি যেরকম হয় তার সেকেন্ড, মিনিট
ঘন্টা সবই এক্সাক্ট মেলানো ছিল, যেরকম হতো সেটা উনি রোলারের মাধ্যমে করিয়েছিলেন। রোলারের মাধ্যমে হয়েছিল সেই বছর, আমার মনে আছে। আচ্ছা, এই যে এই সমস্ত করে উনি তো এশিয়ান পেন্টস পেয়েছিলেন, কলকাতার বুকে প্রথম একজন বাঙালি আলোক শিল্পী হিসেবে। ওই কথামালা বা ছবি ছড়ার গল্পগুলো, অয়াযাবর আসছে তেরে আয়ামটি খাবো পেরে, যেটা আপনি বললেন, হ্যাঁ, তার কিছু ওই পুরস্কার পেয়েছিলেন, সেরকম পুরস্কারের ছবি? হ্যাঁ, পুরস্কার আছে, দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি কথোপকথনটা শেষ হয়ে গেলে আমরা সেগুলো একটু আপনি দেখালে খুব ভালো হয়। আচ্ছা, এই যে আলোকসজ্জার জগতে এই অবদান, এগুলো ভুলিয়ে দেওয়ার পিছনে কি কোনো ধরনের একটা পরিকল্পনা না কেউ? না, উনি মারা যাবার পর এই চত্বরে অনেকটাই কাজকর্ম বন্ধ বা কম বা ছিল, সেই হিসেবে এই জায়গাটা অনেকটা ব্ল্যাঙ্ক থেকে গেছে। এবং আমিও একটু লেটেই শুরু করেছি যদিও, এবং অনেকটা টাইম ব্ল্যাঙ্ক ছিল এই শহরে। এবার সেই হিসেবেই সেইটা খানিকটা ধরে নিতে পারি। আচ্ছা, এই তারকবাবু অর্থাৎ তারক শেঠ তো একজন নামকরা, নিজে এইটা ভালোবাসতেন, টেকনিক্যাল কাজগুলো করতেন, হ্যাঁ, বিভিন্ন ঘড়ি বা টর্চের লাইট, অটোমেটিক ইত্যাদি ইত্যাদি। ওনার পাশাপাশি এরকম আশপাশের কোনো শিল্পী এই ধরনের কি আপনার জানা আছে, যারা ওনার সঙ্গে কাজও করতেন বা করেছেন, আলোক শিল্প জগতে এসছেন? হ্যাঁ, ওনার সাথে একজন ছিলেন অলোক কাকু বলে, অলোক প্রামাণিক, পুলক প্রামাণিক। এরা ওনার ছোটবেলা থেকে ওনার সাথে থাকতেন। এরা মেকানিক্যাল জগতের একটা ভালো কারিগর বলতে পারেন। তারা ওনার সাথে থাকতেন বটেই। এবং গৌর ব্যানার্জি বলে একজন থাকতেন, আমার হয়, তিনিও ভালোই ওই সমস্ত ভালো রোলার, তখন রোলারের সাহায্যে হতো, সে সমস্ত জিনিস খুব ভালো বানাতে পারতেন। সন্ধ্যা, এই কথোপকথনের মাধ্যম দিয়ে আমরা তোমার থেকে জানতে পারি চন্দননগরে বুকে বাগবাজারের থেকে প্রথম প্রস্তাব আছে যে এই আলোকসজ্জা নিয়ে তোমার বাবার কাছে। এই যা চুচড়ো চন্দননগরের মধ্যে আমার বাবাই প্রথম স্ট্রাকচারাল ফর্মের প্রসেশনের লাইট শুরু করে, সেটা সম্ভবত 72-73 সাল, 1972-73 সাল। এটাই প্রথম বাগবাজার বারোয়ারির সহায়তায় শুরু হয়। আচ্ছা, মোটামুটি তাহলে বলতে পারি চন্দননগরের মধ্যে বাগবাজারই হচ্ছে, বাগবাজার বারোয়ারি চন্দননগরের উনি তার বলতে প্রেরণা ছিল। প্রেরণা কিনা জানি না, প্রথম ওরা এইটা প্রস্তাবটা নিয়ে আসে, এটা আমি জানি, শুনেছি। ওখান থেকে ওখানে প্রথম ওইটাই করা হয়। এই যে আমাদের চুচড়ো চন্দননগরে তারক শেঠের লাইট, এটা একটা তো সারা ফেলেছিল। এছাড়া এই জেলার বাইরে ভিন্ন অন্য জেলায়, যেমন নর্থ বেঙ্গলে প্রচুর কালী পুজো, দুর্গা পুজো হয়, বারাসাতে কালী পুজো হয়, সেসব জায়গায় কি তারকবাবুর কোনো আলোকসজ্জা? বাবা তো বোম্বে, দিল্লি, আগরতলা, সেই যুগে, এই যুগে না, এখন নয়, সেই যুগে বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় তখন কাজ করেছে। এবং ইভেন আমি এখনো আমি ব্যাঙ্গালোরে প্রতি বছর কাজ করি সাই বাবা আশ্রমে। প্রতি বছরই আমি ব্যাঙ্গালোর সাই বাবা আশ্রমে কাজ করি, কলকাতায় করি, এবারে যেমন করেছি মুর্শিদাবাদে, গতবারে করেছিলাম সিঙ্গি পার্কে, বিভিন্ন জায়গায় কাজ হয়। হ্যাঁ, আর একটা প্রশ্ন, মানে যদিও আমি নিজেকে হাইলাইট করতে চাইছি না, ওনার যেসব কোম্পানি খুব প্রিয়, ওনার মানে ওই শিল্পীর কাছে, তারকবাবুর কাছে একজন আলোক শিল্পী যেসব কোম্পানি খুব প্রিয় শিল্পী ছিলেন, ওনার বেশ কিছু কর্মকাণ্ড শুনেছি, ওনাদের বাইরে কনফারেন্সে নিয়ে গেছিল। হ্যাঁ, সেসব তো এদিক ওদিক সেসব ছিলই, সেসব সেই যুগে সেটা তো খুব একটা মিডিয়া ছিল না তখন, অতটা হাইলাইট হয়নি। এইটাই আমার প্রশ্ন, যে মিডিয়া ছিল না বলি যে সমস্ত কাজ প্রচারে আসতে পারেন, বা সেই যুগে খুব একটা মিডিয়া ছিল না বলে উনি খুব যে প্রচারে তখন আসতে পেরেছেন তা নয়। এই চন্দননগরের প্রসেশনেই ওনার
মেনলি কর্মকাণ্ড ছিল এবং যেটা অনেকেই তখন ভাবত। চন্দননগরে তখন প্রশাসনে ওনার কর্মকাণ্ড নিয়ে অনেকেই তখন ভাবত, মানে উনি যেটা করতেন সেটা আগামী দিন কি করে লোকে করবে বা নকল করবে সেই চিন্তা ভাবনা লোকের ছিল, এটা বাস্তব। আমি যেটুকু শুনেছি বা জানি, আমি একজন মোটামুটি বয়স্ক মানুষ হিসেবে তারকবাবুর সৃষ্টিকে অনেক শিল্পী নকল করতেন। সেই যুগে তো এটা চলতোই, নকল তো হতোই। আর সেই যুগে তো নিজেকে নিজের কারখানায় ম্যাক্সিমাম কাজ করতে হতো, এখনকার মতো তো রেন্টেড কারখানা ছিল না, তখন বাড়িতেই সমস্ত কিছু হতো এবং সেটা লোকে নকল করার একটা প্রচেষ্টা চালাতো, সেটা ছিল। আচ্ছা, এক একটা মানুষের তো এক একটা পছন্দের ব্যাপার থাকে। উনি বিশেষ করে চুঁচুড়াতে অনেক বারোয়ারি আছে বা সংস্থা আছে, ওনার পছন্দের বারোয়ারি কোনটা ছিল যেগুলো মেনলি ওনার পছন্দের লাইটগুলো দিতে? ব্যাপার নেই, পছন্দ যে বারোয়ারি আসবে, যে ভালো আসবে সেটাই পছন্দ। আচ্ছা আচ্ছা, বারোয়ারি পছন্দের কোনো ব্যাপার নেই, বারোয়ারি সবাই মানে পক্ষপাতিত্বের ব্যাপারটা ওনার কাছে ছিল। যে আগে আসবে, যে যার সামর্থ্যে কুলোবে সেটাই বারোয়ারি, যে বারোয়ারি সেটা ব্যাপার। আচ্ছা, এই যে স্বর্গীয় তারক শেঠের যে শিল্পকর্ম আপনি বললেন থেমে গেছিল, মাঝখানে একটা ব্লেড ছিল, আমার একটু দেরি হয়েছে, মানে কাজটা আপনি বুঝতে বা ধরতে দেরি হয়েছে। যাই হোক, কারণ অনেক হঠাৎ করা গেছে তো, তারপরে কিছু বছর লেগে গেছে। এখন বর্তমানে আপনি এটাকে ধরেছেন, এটা আপনার কেমন লাগছে? আমার তো ছোটবেলা থেকে বাবার সাথে না থাকলেও আমার বাড়িতে যেহেতু এই শিল্পটার উদ্ভাবন হয়েছে, সেই হিসাবে তো আমার এর প্রতি প্রচন্ড ইন্টারেস্ট ছিল বলেই আমি এসেছি। এটা ইন্টারেস্ট না থাকলে, ন্যাক না থাকলে এই জিনিস করা যায় না বা আসা যায় না। আমার এটা ভালো লাগতো ছোটবেলা থেকে, ভালো লাগা থেকেই এসছে, আজকে সেটা পেশা হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য আমি করছি। আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে পিতৃদেবের যে হারিয়ে যাওয়া শিল্প বা যে স্মৃতিটা কিছুদিনের জন্য মুছে গেছিল, সেটা কি আপনি আবার চাইছেন যে মানুষের মধ্যে ফিরিয়ে দিতে? সেটা তো আমার চেষ্টা সবসময় থাকবে, যে কোনো মানুষেরই চেষ্টা থাকবে। কতটা এবার আমি কতটা সাফল্য অর্জন করব, মানুষ আমাকে কতটা আমি তাদেরকে মনোরঞ্জন দিতে পারবো, সেটা তখন এখন দেখা যাবে। তবে আমি কয়েক বছর ধরে চন্দননগরে বিদ্যালয়টায় করেছি, লোকে ভালো বলেছে, এরপরে মানুষ যদি চায় তাহলে হবে ভালো। আমি আমার তরফ থেকে চেষ্টা করবো, এবারেও করবো, চেষ্টা তো আমার আছেই। যাই হোক, এবার বলছি, তারক শেঠ একজন নামকরা আলোক শিল্পী ছিলেন। আশা করবো আপনিও সেই জায়গাটা দখল করবেন। এবং আমি গত বছরে, তার আগের বছরে, 2 বছরই সেন্ট্রাল কমিটির বসি আলোয় সেকেন্ড প্রাইজও পেয়েছি। আচ্ছা, চন্দননগরের আলোকসজ্জা, যে বসিয়ে পথ আলোকসজ্জা। হ্যাঁ, আমরা যখন আপনার এই অফিস রুমে ঢুকলাম তখন একটি মানপত্র দেখলাম। মানপত্র দেখে আমরা প্রত্যেকেই এই গ্রুপের মাঝে চুচুড়ার যে এটি খুব আমরা ভালো লাগলো এবং আমরা খুব আপনাকে অনুপ্রাণিত করতে চাই। আপনি এগিয়ে চলুন এবং আগামী দিন শুধু চুচুড়া না, চন্দননগর না, সারা রাজ্যের মধ্যে আপনি একটা সাড়া পেলেন, এটা আমাদের একটা আশা। এবং এরপরে আমরা আপনার যে কর্মকাণ্ড বা বাবার যে সমস্ত কাজের কিছু মানে নিদর্শন আছে, সেই নিদর্শনগুলো আমরা একটুখানি যদি আপনি দেখান একটু ভালো। দেখানোর কিছু দেখাচ্ছি। আচ্ছা, আর হচ্ছে এখন যে আপনি এই আলোকসজ্জার কর্মকাণ্ড করছেন, তার একটা নিশ্চয়ই কারখানা আছে, সেটাও আমরা একটু পরিদর্শন করতে। সেটা তো আছেই, আপনি দেখতেই পারেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমরা কিন্তু তারকবাবুর যে অতীতের প্রাপ্ত পুরস্কারগুলো একটু দেখব এবং আপনার যে সমস্ত প্রাপ্ত পুরস্কার, কারখানা, এগুলো একটু দেখতে চাই।
এখানে একটা টাওয়ারের ছবি দেখছি। আমি যেটুকু জানি উনি প্রথম এই টাওয়ারটা করেছিলেন। হ্যাঁ, এটা প্রথম হয়েছিল চন্দননগর বড় বাজারে, তারপর এটা লাগানো হয় পার্ক স্ট্রিট মোড়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার। আচ্ছা, এবারে এখানে আরেকটি দেখছি, এটা রোড লাইট মেকানিক্যাল, মানে বাঘের বাঘটা দুইটা রোড লাইট মেকানিক্যাল।